নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটি নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি, সেটি হচ্ছে চিকেন দরবারি। এর জন্য প্রথমে আমি একটি বড় সড়ো ধরনের মশলা তৈরি করে নেব। কেন বড় সড়ো ধরনের বললাম সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি 1 চামচের মতো গোটা ধনে, নিয়ে নেব 1 চামচের মতো গোটা গোলমরিচ, 5-6টি লবঙ্গ, 1 চামচের আধা চামচ গোটা জিরে, 3-4টির মতো দারচিনির টুকরো, 1 চামচ মৌরি, 3-4টে এলাচ। আমি এখানে ছোট সাইজের এলাচ ব্যবহার করেছি, আপনারা যদি চান বড় সাইজেরও নিতে পারেন। নিয়ে নিচ্ছি গোটা শুকনো লঙ্কা, 10-15টির মতো কাজু বাদাম। এবারে মিক্সিং জারে ঢাকনি আটকে এগুলোর ফাইন পাউডার তৈরি করে নেব। এগুলো শুকনো বলে আগে এগুলোকে গুঁড়িয়ে নিচ্ছি, তবে মশলা কিন্তু এখনও শেষ হয়নি, তো আপনারা দেখতে থাকুন এর মধ্যে আরও কী কী দিচ্ছি। তো ফাইন পাউডার করে নেওয়ার পরে এতে দিয়ে দেব 7-8টির মতো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা এবং 10-15টি রসুন। এবারে এগুলোর একটি মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতেই পাচ্ছেন কতটা মিহি আমি বানিয়ে নিয়েছি। এবারে একটি কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিব পরিমাণ মতো সর্ষের তেল। তেল যখন গরম হয়ে আসবে তাতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি কিন্তু এই রান্নায় কোনো রকমের ফোড়নের ব্যবহার করিনি, তো প্রথমেই পেঁয়াজ দিয়েই রান্নাটি শুরু করেছি। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব স্বাদ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। বলতে ভুলে গেছিলাম, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত উপকরণগুলিকে একসাথে ভালোভাবে মিশিয়ে কষতে থাকবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের মতো আমার কষানো হয়ে গেছে। এবারে যেই মশলাটি আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটিকে এর মধ্যে দিয়ে আরও 15 মিনিটের মতো ভালোভাবে কষে নেব। গ্যাসের আঁচটি কিন্তু হাই ফ্লেমে থাকবে। তারপরে কিছুটা মশলা ধোয়া জল এর মধ্যে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত গ্রেভির থেকে তেল ছেড়ে দেয়। পাঁচ মিনিট আমার হয়ে গেছে। এবার ঢাকনা চাপা সরিয়ে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্রেভির থেকে ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে কুচিয়ে রাখা 2টো বড় সাইজের টমেটো এর মধ্যে দিয়ে ভালোভাবে টমেটো গলে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। টমেটোটি আমার সম্পূর্ণ গলে গিয়ে গ্রেভির সাথে মিশে গেছে। এবারে এর মধ্যে চিকেনের পিসগুলিকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তবে আঁচটি কিন্তু এই পর্যায়ে লো করলে চলবে না, হাইতেই রাখতে হবে, নইলে চিকেন থেকে সঙ্গে সঙ্গে জল ছেড়ে দেবে, তো সেটি হলে চলবে না। তাই চিকেনটাকে ভালোভাবে মশলার সাথে হাই ফ্লেমেই কষিয়ে নিতে হবে 10 মিনিটের জন্য। আপনারা আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন চিকেন থেকে যতটা জল বেরিয়েছে তাতেই কিন্তু আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে। তার মানে এতে কিন্তু আমার কোনো রকমের জল লাগছে না, কারণ এই চিকেনটি কিন্তু একটু মাখো মাখো ধরনেরই হবে, বেশি ঝোল ঝোল কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু আসল স্বাদটাই চলে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ফেটিয়ে নেওয়া টক দই। এবারে টক দইয়ের সাথে সমস্ত উপকরণকে ভালোভাবে মিলিয়ে দেব, যাতে চিকেনটি আরও ভালোভাবে সেদ্ধ হতে পারে। আশা করি এই পর্যন্ত রান্নাটি বুঝতে আপনাদের কোনো রকমের অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধে হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তো আমার কিন্তু এই
চিকেন দরবারি একদম রেডি হয়ে গেছে। এবার এতে সুন্দর গন্ধের জন্য কিছুটা কসুরি মেথি ড্রাই রোস্ট করে ওপর থেকে দিয়ে দেব। তবে এই রেসিপিটি চেষ্টা করবেন রুটি, পরোটা, নান এগুলোর সাথেই সার্ভ করার জন্য, কেননা আমার পার্সোনালি মনে হয় ভাতের সাথে খুব একটা ভালো লাগবে না। বাকিটা টোটালি আপনাদের চয়েস। যাই হোক, একটু টকটক ভাব আনার জন্য ওপর থেকে একটি পাতিলেবুর রস আমি দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আপনারাও অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতেই পারেন। ও আচ্ছা, আপনারা যদি চান 1 চামচের মতো ঘিও দিতে পারেন, তাহলে গন্ধটা আরও সুন্দর হয়। ঘিয়ের পরিবর্তে বাটারও চলতে পারে। তো ফাইনাল লুকটি আপনারা দেখে নিন। অবশ্যই বাড়িতে একবার হলেও এটি ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি ঠকবেন না, আর এই রেসিপিটির প্রেমে পড়ে যাবেন। আজকের জন্য টাটা, বাই বাই। আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।